গাইস, ওর হাতের খাবো না আমি আর পাস্তা, খেলে দেখিয়ে দিবে মৃত্যুর রাস্তা। ওর হাতে চা খেয়ে নেবো ভাই, কিন্তু পাস্তা, ম্যাগি, চাউমিন এসব কিন্তু খাওয়া যাবে না। চায়ে যদি সুগার বেশি হয়ে যায়, জল ঢেলে খেয়ে নেবো, সে ঠিক আছে, কিন্তু পাস্তা খাওয়া যাবে না। এই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। এত দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো আজকের ভিডিওর টপিকটা দিকে তোমরা বুঝতেই হয়তো পেরে গেছো যে আজকে কি হতে চলেছে। আমার বোন, মানে আমার ছোট বোন, আমাকে আজকে পাস্তা করে খাওয়াবে। পাস্তা মানে অনেক দিন পর আমাকে কিন্তু বললো যে কিছু করে খাওয়াবে। ভাই দেখাই যাক কি পাস্তা হবে। রান্নার দিক থেকে একদম জিরো, ঠিক আছে। বাড়িতে আমার মাই কিন্তু রান্নাবাড়া করে, ও জোগাড় করে দেয়, মানে এমনি সব দিক থেকে ভালো। তো দেখা যাক রেসিপিটা কেমন কী করে, এন্ড পর্যন্ত দেখতে থাকো। প্রসেস কী কী করবে, মানে পাস্তা করতে গেলে ফার্স্ট টাইম কী করে না করে সব কিছু আমি কিন্তু দেখাবো। এন্ড পর্যন্ত থাকো, ভিডিওটাকে একটা লাইক করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছে, আলু কুচি করে নিয়েছে, আর দিয়েছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তো গাইস, গ্যাসটা কিন্তু জ্বালিয়ে নিল লাইটার দিয়ে, তারপরে কড়াটা ঠিক করে। তো কিন্তু রিফাইন তেল এখানে ইউজ করা হচ্ছে। তো পরিমাণ মতন কিন্তু রিফাইন ঢেলে দিচ্ছে কড়াতে। তো কড়াইয়ের তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব, তারপরে পেঁয়াজ দিয়ে দেব। তো এখানে কিন্তু কড়াই তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজটা ভালো করে গাইস আমরা নেড়ে নিচ্ছি, মানে ও নেড়ে নিচ্ছে আর কি, আমি ভিডিওটা শ্যুট করছি। তো নেড়ে নিয়ে লাল হওয়ার পর আসছি। তো এখানে পেঁয়াজ কিন্তু হালকা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ও আলু কুচি যতটা ছিল পরিমাণ মতন, সে আলু কুচিটা কিন্তু কড়াই দিয়ে ও কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো নেড়ে নেওয়ার পর তো এখানে ও এবার দিবে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছে। এই যে টমেটো কুচি পরিমাণ মতন যেটা ছিল, কাঁচা লঙ্কা পরিমাণ মতন যেটা ছিল, ও কিন্তু দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছে। তো এখানে মিক্স করা হয়ে গেছে, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, এবার দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে ম্যাগি মশলা 2টো এনেছিল, তো একটা কিন্তু দিয়ে দিচ্ছে এখানে। তো দেওয়ার পর ও কিন্তু পরিমাণ মতন এবার লবণ দিয়ে দিচ্ছে, তোমাদের যতটা লাগবে লবণ দিয়ে তারপরে এটাকে কিন্তু ভালো করে গাইস মিক্স করে নিতে হবে। তো ও কিন্তু এখানে মিক্স করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। কালারটা কিন্তু সুন্দর এসেছে, এখন তো দেখতে পাচ্ছি কালারটা সুন্দর এসেছে। এবার কিন্তু ও জল দিয়ে দিবে, পরিমাণ মতন জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে বোন আমার মানে মিক্স করছে, দেখতে পাচ্ছ, এই যে মিক্স করছে। তো মিক্স করা হয়ে যেতে এবার বাবা যে পাস্তাটা এনেছিল, পাস্তাটা দিয়ে ও কিন্তু ভালোভাবে এবার নেড়ে নিবে। তো গাইজ নেড়ে নিচ্ছে, তো আমরা দেখবো যে পাস্তাটা রেডি হওয়া পর্যন্ত আমরা আসছি, ঠিক আছে। এখানে ভিডিওটা স্টপ করছি, পাস্তাটা রেডি হওয়া পর্যন্ত আমরা কিন্তু আসছি। এই যে মশলা কিন্তু আরেক প্যাকেট দিয়ে দিচ্ছে। তো রেডি হওয়া পর্যন্ত চলো দেখা যাক কেমন হয়। ওই পাস্তাটা এত বাজেভাবে বাড়িয়েছে কি ভাই, এটা পাস্তা হয়েছে, পাস্তা হবে ছড়া আমি দেখে ঠোকাঠুকি চালু করে দিয়েছি। ভাই এটা পাস্তা হয়েছে কোনো? এটা পাস্তার অবস্থা তোমরা এরকম খাও কেউ? তো প্রথম ভাই ঝাল লাগলেও কিন্তু কিছু করার ছিল না, মানতে পারছিলাম না ভেতর থেকে যে পাস্তাটা ভালো হয়েছে বলে, কিন্তু পাস্তা খাচ্ছি বলে ভাই মনে হচ্ছে না এটা কোন ধরনের পাস্তা ভাই। তো ভাই খাওয়ার পর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত পরিমাণে ভাই ঝাল দিয়েছে। ওকে মারতে আমার মন যাচ্ছিলো, কিন্তু কিছু করার ছিল না, নিজে থেকে কন্ট্রোল করছিলাম। মানে চাচাতো ভাইয়েরও অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের দুজনের এখানে। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে মানে পাস্তাটা খাওয়ার পরে আমার অবস্থাটা কি হয়েছে। এটা নিয়ে আমিও আমার বোনের বদনাম আমি করছি না, মানে ও আমাকে যখন আসলো, মানে আমাকে কনফিডেন্টে ভাই বলছে যে দাদা, যে আমি পাস্তা খাওয়াবো, মানে হেভি টেস্টি পাস্তা। ভাই কিছু একটা তো ব্যাপার আছে, এত কনফিডেন্টে বলছে, তার মানে হ্যাঁ ভাই কিছু একটা ভালো জিনিস শিখেছে ভাই। তারপরে এখন খেয়ে ভাই বুঝতে পারলাম কি ভালো জিনিস। আমি এটা আশা করি না যে
আমি ভেবেছিলাম হয়তো টেস্টে হয়তো কিছু গন্ডগোল হতে পারে, বাট এতটা পরিমাণে ঝাল দিয়ে দিল আমি বুঝতে পারিনি ভাই। কি বলবো গাইস, মানে এতটা পরিমাণে কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা দিয়েছে, মানে ভেতর থেকে পুরো জ্বলে যাচ্ছিল, চোখ থেকে তো জল বাড়িয়ে গেছে, এমনকি সর্দিও চলে এসেছে। মানে আমার যে চাচাতো ভাইকেও যে দেওয়া হয়েছিল পাস্তাটা, সেও খেয়ে খুব নাম করেছে, কিন্তু মানে তারও অবস্থাটা খুব খারাপ। আমার বোন যে পাস্তাটা করেছে ও আমার পাশেই বসেছিল, ঠিক আছে, মানে ও যে পাস্তাটা খেয়েছে কোনো কিন্তু সারা শব্দ করে না, ঠিক আছে, মানে খেয়ে যাচ্ছে, শুধু বলছে কই ঝাল তো লাগেনি, মানে এতটা চালাক, ঠিক আছে। এই ওর হাতের খাবো না আমি আর পাস্তা, খেলে দেখিয়ে দিবে মৃত্যুর রাস্তা। ওর হাতে চা খেয়ে নেবো ভাই, কিন্তু পাস্তা ম্যাগি চাউমিন এসব কিন্তু খাওয়া যাবে না। চায়ে যদি সুগার বেশি হয়ে যায় জল ঢেলে খেয়ে নেবো, সে ঠিক আছে, কিন্তু পাস্তা খাওয়া যাবে না। যদি ছোটো বোন থাকে খুব কিন্তু সাবধান, রেসিপি করলে অল্প করে টেস্ট করে তারপর খাওয়া শুরু করবে, নাহলে কিন্তু আমার মতন অবস্থা, চোখ থেকে জল বার হবে, নাক থেকে বার হবে, মুখ থেকে বার হবে, সব থেকে কিন্তু বার হবে। তো গাইস চলো, পাস্তা খেয়ে তো হজম হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে মন্দিরের যে ঘন্টাটা আছে ওটা কিন্তু অবশ্যই অলে সেট করে দিবে, কারণ অলে সেট করলে আমি যখনই ভিডিওটা আপলোড দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে, তোমরা তুরন্ত গিয়ে ভিডিওটা দেখতে পারবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।